থানা চত্বরে মিলল যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়ায়। কেন এই চরম সিদ্ধান্ত? নেপথ্যে উঠে আসছে সালিশি সভার তত্ত্ব, কিন্তু গোটা বিষয়টা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। সাঁইথিয়া থানা চত্বরে একটি টিনের শেডে দেখা যায় ঝুলন্ত অবস্থায় এক যুবক। সিভিক ভলেন্টিয়াররা দেখা মাত্রই যুবককে উদ্ধারের ব্যবস্থা করা হয়। নিয়ে যাওয়া হয় সাঁইথিয়া হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় রামপুরহাটের বামুনি গ্রামের বাসিন্দা বছর 24-এর ওই যুবক নাম সুবীর। সূত্রের খবর, আজমল শেখ নামে এক যুবক থানা চত্বরেই নাকি সালিশি সভা ডাকতেন বিভিন্ন সমস্যা মেটাতে। সুবীরের কোনো সমস্যা মেটাতে সালিশি সভার আয়োজন করা হয়েছিল। মীমাংসা পছন্দ হয়নি যুবকের। প্রাথমিকভাবে অনুমান মীমাংসা পছন্দ না হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয় ওই যুবক। কিন্তু গোটা ঘটনায় বেশ কিছু প্রশ্ন থাকছে। অভিযোগ, আজমল শেখ নাকি দীর্ঘদিন ধরেই থানা চত্বরে সালিশি সভা করতেন, কিন্তু কিভাবে? পুলিশ কেন কোনো পদক্ষেপ করেনি? যদিও পুলিশের দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তবে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেবো আমাদেরকে যে সমীর লেটের বাড়ি, এটা আমি বললাম হ্যাঁ, বলছে সমীর লেট মারা গেছে সাঁইথিয়াতে, তাই বললো। কিভাবে গেল, কেন মারা গেল? কিভাবে গেল, বাড়িতে থেকে সকালবেলায় বেরিয়ে গেছে। আমার কাজে গেছে না কি গেছে সেটা আমরা বলতে পারছিলাম না। এক্ষুনি এসে খবর পেলাম যে ও মারা গেছে, গলায় দড়ি নিয়েছে সাঁইথিয়াতে। এখন সিউড়ির হসপিটালে আছে, তাই জন্য আমাদেরকে বললো যে জেঙে লাশটা নিয়ে এসে। কেন গলায় দড়ি কেন দিল? কেন নিয়েছো কি করে জানবো, ওই জানছে এখন কি করে। ঝগড়া ঝাঁটি তো কিছু হয়নি বাড়িতে। আর দিদি তো হ্যান্ডিক্যাপ, মা খেপিয়ে দেখুন। কি করবেন, ডেড বডি আনতে যাবেন? হ্যাঁ, ডেড বডি আনতে যেতে হবে, আনতে তো হবে। কি নাম আপনার? আমার নাম অচিন্ত লেট। বললো যে সমীর লেটের বাড়ি কোনটা। আমি আরো সব ছিল, ওরা বললো যে এইটা। ওই বললো, দিয়ে আমাকে জিজ্ঞেস করলো তুমি কে হও? আমি বললাম সমীর লেটের দিদি। আমার কাকা ছিল, কাকাকেও জিজ্ঞেস করলো কে হয় আপনারা। ও কাকা বললো ভাইপো হয়। দেখি বললো বললো যে ছবিটা চিনতে পারছেন? আমি বললাম হ্যাঁ চিনতে পারছি। দিয়ে বললো এটা সমীর লেট মারা গেছে, সিউড়ির থানা থেকে আনার ব্যবস্থা করুন। আমি বললো কিভাবে মারা গেল কিছু বলেছে? গলায় দড়ি নিয়ে। কোথায় গলায় দড়ি দিয়েছে? এই একটা পুলিশের ইতেই বলেছিল, ওইটা পুলিশের আশেপাশেই। থানাতে? হ্যাঁ সাঁইথিয়াতে না? হ্যাঁ, সাঁইতাই না সিউড়িতে বললো, এটা তো মনে পড়ছে না আমার এখন, কিন্তু বলেছে এক জায়গাতে। সাঁইথিয়া থানা কেন গেল শুনি? এইটা বলতে পারছি না। ও সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেল, আর দেখতে পাইনি আমরা। মাকে জিজ্ঞেস করছি, তাও মা বলছে আমি জানি না, আসেনি এখন। কবে সকালে বেরিয়েছিল? আজ সকালে 6টার সময়। বাড়ি থেকে যাওয়ার সময় কি বলেছিল? কিছুই বলেনি কাউকে। আমি কেবল এখানে বসে বাসন মাজছিলাম, আর একটু মাথার কিরকম আজ থেকে দেখছি মাথার পাগলের মতন একটা করছিল, কিরকম ধরনের, এইটুকু নয়, আর কিছু ওর নয়। স্ত্রীর সঙ্গে কোনো অশান্তি চলছিল? না, ওর স্ত্রী তো অন্যজনের সাথে বিয়ে করেছে, ওর স্ত্রীর সাথে কোনো অশান্তি ঝগড়া কিছুই নাই। কিন্তু এই সামনে দিয়ে যেত আসতো, ওর মনটা খারাপ হয়ে থাকতো, এইটুকু নাই জাস্ট। কেন মন খারাপ হতো? এবার দুটো মেয়ে আছে, ও ছেড়ে দিয়ে ও অন্যজনের সাথে পালিয়ে যেয়ে বিয়ে করলো, ওইটাই, আর কিছু এমনিতে কিছু না। কেন আত্মহত্যা করলো কি মনে করছেন? এখন ভাববো ওর বইয়ের জন্যই করেছে, তাছাড়া কি ভাববো? কিছুই নাই। এমনিতে তো আমাদের সাথে কিছু হয় উনি কিছু জানি না। আমার মা তো এমনি খেপি, তাছাড়া তো এমনি কিছু নয়। বাড়িতে কে কে আছে সমীরের? আমার মা আছে আর আমি আছি, আর কেউ নাই। আর একটা বোন আছে, শ্বশুর বাড়িতে আছে, সমীর কি করে? রাজমিস্ত্রি সেন্টারিং এর কাজ করে। তো ডেড বডি কি আনতে যাবেন? যে যাবো, কি নাম আমি তো আপনার? যেতে পারবো না, আমি হ্যান্ডিক্যাপ। আমার কাকারা সব যাবে, আমার ভাইরা কাকার ছেলেরা যাবে। কি নাম আপনার? সুমতি লেট।